হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো আগামী 11ই সেপ্টেম্বর বুধবার শ্রী শ্রী রাধারানীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব। তো এই দিন মায়াপুরে উৎসব সাড়ম্বরে পালিত হবে। সমস্ত ভক্তদের দুপুর 12টা পর্যন্ত উপবাস, তারপরে রয়েছে আমাদের ফিস্ট মহোৎসব। বিশাল প্রসাদের আয়োজন করা হয় সেদিন এবং সন্ধ্যাবেলা নৃত্য কীর্তন। তো আপনারা যারা মায়াপুরে আসতে পারবেন তারা খুবই ভাগ্যবান, আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে মায়াপুর টিভিতে এই সমস্ত অনুষ্ঠান দর্শন করতে পারবেন। আমি সংক্ষিপ্ত আজকে আপনাদের সামনে মায়াপুরে নয় বৃন্দাবনে এই মানে এই গোলক থেকে যে ভুলোকে কীভাবে রাধারানী আবির্ভূত হলেন তার সংক্ষিপ্ত কাহিনীটা বলছি আমি। দেখুন, যখন তারা গোলকে ছিলেন রাধারানী কৃষ্ণ, তো রাধারানী কুঞ্জে প্রতিদিন রাত্রেবেলায় এই কৃষ্ণ যেতেন। কিন্তু একদিন কী হয়ে ব্যতিক্রম হয়েছিল। একদিন চন্দাবলী, রাধারানীর একজন বিরোধী পক্ষ ছিল চন্দাবলী। সেই চন্দাবলীর কুঞ্জে তাকে কৃষ্ণ কে আটকে দিয়েছে, চন্দাবলী তার রাধারানী কুঞ্জে যেতে দেয়নি। আর রাধারানী যেতে দেরি হচ্ছে দেখে রাধারানী কুঞ্জ থেকে এসে যে চন্দাবলী কুঞ্জে এসে উপস্থিত হয়েছে। উপস্থিত দেখছেন সীতা সে দ্বারে তারও কি পাহারা রয়েছেন। তখন সীতাকে বলছে তুমি দ্বার ছেড়ে দাও, আমি প্রভুর সঙ্গে দেখা করতে যাবো। বলছে না, আমাকে এখানে প্রভু আমাকে আদেশ দিয়েছেন যে কাউকে ভেতরে প্রবেশ করতে দেবে না, তাই আমি এখানে দাঁড় রেখে আছি। যেই এরকম বলেছেন তখন সীতামকে রাধারানী অভিশাপ দিলেন যে তুমি অসুর কুলে জন্ম হবে, তোমার 100 বছর অসুর কুল দেহ প্রাপ্ত হবে। এই সেই সুদাম তখন সংখ্যাচুর আমরা নাম শুনে শঙ্খচূড়ের অসুর দেহ প্রাপ্ত হয়েছে। তখন সীতাম তখন রাধারানীকে অভিশাপ দিলেন, বললেন যে তুমি 100 বছর কৃষ্ণ বীর হয়ে এই ভূলোকে তোমাকে যেতে হবে। ভূলোকে তার জন্য এই আবির্ভূত রাধারানী এই সীতামের অভিশাপে। তারপরে দেখুন সেই যখন এই তাদের অভিশাপ দেওয়া নেওয়া চলছে, সেই সময় কৃষ্ণ বেরিয়ে এসছেন। কৃষ্ণ বেরিয়ে এসে বলছে সীতারাম কি হয়েছে? দেখুন প্রভু, আপনার আদেশে আমি রাধারানীকে তো ভেতরে প্রবেশ করতে দিইনি, কিন্তু রাধারানী আমাকে অভিশাপ দিয়েছে যে 100 বছর আমাকে অসুর কুলে গিয়ে থাকতে হবে, অসুর জনি প্রাপ্ত হতে হবে। আর আমিও রাধারানীকে একটা অভিশাপ দিয়েছি কি, রাধারানী ভুলোকে 100 বছর আপনার বিরহে থাকবে। বলছে তাই নাকি? 100 বছর আপনার বিরহে থাকবে? হ্যাঁ। বলছে কৃষ্ণ বলছে হ্যাঁ তথাস্তু, এটা আমার ইচ্ছাতেই হয়েছে। আমাকেও এই যা যে কলিযুগে যা পরিস্থিতি, তারপর যুগে যা পরিস্থিতি, আমাকেও সেই ভৌম বৃন্দাবনে আবির্ভূত হতে হবে এবং ভৌম বৃন্দাবনে আবির্ভূত হয়ে ভগবানের বিভিন্ন লীলাবিলাস করতে হবে। যা রাধারানীও আমার সামনে যাবে, তার জন্য রাধারানীকে আমি এই লীলার মাধ্যমে রাধারানী অভিশপ্ত হওয়ার মাধ্যমে রাধারানীর ভুলোকে আবির্ভূত হবে। তখন তাই নাকি? হ্যাঁ। বলছে দেখো, রাধারানী বলছে ঠিক আছে, আমি যাবো না, তোমাকে ছাড়া আমি কোথাও যাবো না। আমি বলছি হ্যাঁ আমিও আবির্ভূত হব, আমি তোমার আগেই আবির্ভূত হব। রাধারানী বলছে ঠিক আছে, একটা শর্তে আমি যেতে পারি, আমি জন্মগ্রহণ করে আমি প্রথমেই আমি তোমাকে দর্শন করতে চাই, তোমার স্পর্শ পেতে চাই, প্রথম অন্য কাউকে আমি দর্শন করতে চাই না। তাই হবে। এবং সেই রাধারানী বিশ্বভানু রাজার কন্যা রূপে, কীর্তিদা সুন্দরীর কন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন এই ভৌম বৃন্দাবনে। হ্যাঁ, কিন্তু যখন তিনি আবির্ভূত হয়েছিলেন তিনি পুরো অন্ধ, মানে চোখ খুলেননি, চোখ মুজে আবির্ভূত হয়েছিলেন। নারদ মুনি সব ব্রজের ঘরে ঘরে যখন ঘুরে ঘুরে দেখছিলেন, রাধারানীকে যখন দর্শন করতে গেলেন তখন বিশ্বভানু রাজাকে জিজ্ঞেস করলেন যে আপনার ঘরে কি আর কোনো সন্তান জন্মগ্রহণ করেছে? তিনি তার একটা পুত্র সন্তানকে এনে দেখাচ্ছেন, কিন্তু তার ঘরে যে আর কোনো সন্তান জন্মগ্রহণ করেছে সেটা তিনি দেখাচ্ছেন না। কিন্তু অনেক বলার পরে হ্যাঁ আর একটা কোনো সন্তান আবির্ভূত হয়েছে, কিন্তু অন্ধ, চোখ খুলেনি। এত সুন্দর ফুটফুটে সন্তানকে নিয়ে নারদমুনি কোলে যখন দিয়েছেন, নারদমুনি সেই কোলে নিয়ে অশ্বরাত্রি বিকার, তিনি সবসময় কাঁপছেন, তিনি যখন বুঝতে পারছেন এই সঙ্গে গোলকেশ্বরী, তখন তিনি আবার বললেন এই খুব ভাগ্যবতী, এই তোমরা খুব ভাগ্যবান, এই সুন্দর কন্যার লাভ করেছো। তারপর সেই নারদমুনি গিয়ে কোথায় গেলেন? নন্দ বাবার গিয়ে গেলেন, নন্দ খবর দিলেন, বলে আপনারা একবার যান বিষ্ণু রাজার ঘরে এক সুন্দর কন্যা আবির্ভূত হয়েছে, তার দর্শন করে আসুন। তখন তারা একদিন নন্দ বাবা কৃষ্ণকে কোলে নিয়ে, যশোদামা কোলে নিয়ে
তাকে বিশ্বমোহন রাজার দিয়ে গিয়েছিলেন, রাধারানী সেই চোখ বন্ধ করে দোলনায় খেলা করছিলেন, দোলনায় ছোড়ার জন্য, আর কৃষ্ণ তখন হামাগুড়ি দিতে সে শিখেছে। কৃষ্ণ গিয়ে ওই ওর ছেড়ে দিয়েছেন। আর শিশুরা দেখলে কিরকম আকৃষ্ট হয়, শিশুকে রাধা কৃষ্ণ সঙ্গে সঙ্গে রাধারানীর চোখে হাত দিয়েছে। এই জন্য শিশুকে হাত দেখে আমাকে হাতে দেখলে আর সঙ্গে সঙ্গে রাধারানীর চোখ খুলেছেন এবং কৃষ্ণকে দর্শন করেছেন। এইভাবে দেখুন সেই গুরু গোলকেশ্বরী তিনি ভূলোকে আবির্ভূত হলেন বৃন্দাবনেশ্বরী রূপে। ওই বৃন্দাবনে এই বৃন্দাবনে রাধারানীর আগামী 11 তারিখ রাধারানীর শুভ আবির্ভাব তিথি। আজকে আমি শুভ আবির্ভাব তিথি বললাম, এরপরে আপনাদেরকে বিস্তারিতভাবে বিভিন্ন লীলা এই বৃন্দাবনে যে কী লীলা হয়েছিল সেগুলো যদি জানতে চান, আমাদের দুটো রাধারানীর বই আছে, রাধারানী লীলা মহিমা প্রথম খণ্ড এবং ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ লিখেছেন প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। এই দুটো বই আপনারা সংগ্রহ করতে পারবেন এবং যদি বিস্তারিতভাবে বৃন্দাবনের অসংখ্য রাধারানী লীলা, তার জটিলা কুটিলা, তার ননদ শাশুড়ি, তার অয়ন ঘোষ যিনি নপুংসক ছিলেন, রাধারানীকে স্পর্শ করতে পারেনি, তার সাথে বিভিন্ন লীলা, যে রাধারানী কালী পুজো কৃষ্ণ পুজো করছেন আর সেখানে কি কালী কৃষ্ণ কীভাবে কালী রূপ ধারণ করে এসেছে, যে কালী আর কৃষ্ণ অভিনয়কে দেখিয়ে দিলেন কালী রূপ ধারণ করে। হ্যাঁ, তাহলে আপনারা এই সমস্ত লীলাগুলো শুনতে পারবেন। আমি এইখানেই আজকে সমাপ্ত রাখছি, পরবর্তী লীলাগুলো আরও বিস্তারিতভাবে আপনাদের জানাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।